নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এ সময় লেবু গাছগুলোতে একটি মারণ রোগ দেখা যায়, সেটা হচ্ছে ডাইব্যাক। এই ডাইব্যাক রোগটি কি? ডাইব্যাক রোগটি হচ্ছে উপর থেকে ডাল শুকিয়ে নিচের দিকে নামতে থাকে। এর ফলে গাছ কিন্তু খুব দ্রুত মারা যায়। যেহেতু গাছের ডাল উপর থেকে শুকোতে শুকোতে নিচের দিকে নামতে থাকে, তাই এই রোগটিকে বলা হয় ডাইব্যাক। লেবু গাছে বিভিন্ন রোগ, তার মধ্যে ডাইব্যাক, গামোসিস, রুট রট, এই যে রোগগুলো দেখা যায়, তার মধ্যে সবথেকে বেশি দেখা যায় ডাইব্যাক। এই ডাইব্যাক রোগটি হয় দুটি কারণে। এক হচ্ছে রুট রট, 2 নম্বর হচ্ছে গাছের পুষ্টিমৌলের অভাবে। এই যে রুট রট কেন হয়? রুট রট হয় অতিরিক্ত জল দিলে, আবার কম পরিমাণে জল দিলে। এই যে লেবু গাছগুলোতে যেহেতু আমরা ডিসেম্বর মাস থেকে জল কম দিয়ে আসছিলাম, কেন কম দিচ্ছিলাম? যেহেতু লেবু গাছগুলোতে ফুল আনতে হবে, তার জন্য লেবু গাছগুলোকে ট্রেস দেওয়া হয়েছিল জল কম দিয়ে। এর ফলে কি হয়েছে? এই যে লেবু গাছের উপরের দিকে যে শিকড়গুলি, সে সমস্ত শিকড় জল পেলেও নিচের দিকের যে শিকড়গুলি আছে, বা সে সমস্ত শিকড়গুলি কিন্তু সেই জলটি সম্পূর্ণ পরিমাণে পেত না। এই দীর্ঘদিন থেকে জল কম পাওয়া বা না পাওয়ার কারণে কিন্তু গাছের যে শিকড়গুলি নিচের দিকের, সে সমস্ত শিকড়গুলি কিন্তু শুকিয়ে যায় এবং শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এরপরে যখন গাছে ফুল চলে আসে, তখন আমরা ফুল দেখা মাত্রই গাছগুলোতে জল দিতে শুরু করি পর্যাপ্ত পরিমাণে। এই পর্যাপ্ত পরিমাণে জল পাওয়ার দরুন এই যে শুকিয়ে যাওয়ার রুটগুলি, মানে শিকড়গুলি, সে সমস্ত শিকড়গুলি জল পেয়ে তার মধ্যে কিন্তু ফাঙ্গাস তৈরি হয়, এবং যে সমস্ত শিকড় ভালো থাকে বা ভালো ছিল বা ভালো আছে, সে সমস্ত শিকড়ে কি হয়, অতিরিক্ত জল পাওয়ার জন্য সে সমস্ত শিকড়ও কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। এর ফলেই গাছের যে শিকড়গুলি নষ্ট হয়ে যায়, তার জন্যই কিন্তু এই যে লেবু গাছগুলোতে ডাইব্যাক শুরু হয়। এই ডাইব্যাক শুরু যে হয়, এটি একটি কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু গাছগুলোতে দীর্ঘদিন থেকে খাবার দাবার দেওয়া হচ্ছিল না, এর ফলে গাছের পুষ্টিমূলের অভাবজনিত কারণে কিন্তু গাছের ডাল কিছুটা শুকিয়ে আসতে শুরু করে। এই যে পুষ্টিমূলের অভাবজনিত কারণে যে শুকিয়ে আসাটা, সেটা খুব একটা সমস্যা না হলেও রুট রটের কারণে যে ডালগুলো শুকিয়ে আসে, সেটা কিন্তু গাছের পক্ষে একটা মারণ রোগের রূপ নেয়। তাই যে সমস্ত গাছে এই ডাইব্যাকের শুরু হয় বা শুরু হয়ে গেছে, তাদেরকে কি করতে হবে? যে অংশ থেকে ডাইব্যাক শুরু হয়, সেই অংশটিকে কেটে ফেলে দিয়ে তাতে ফাঙ্গিসাইডের একটি প্রলেপ দিয়ে দিতে হয়। দিয়ে দেওয়ার ঠিক পরের দিন 1 লিটার জলে 5 থেকে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে গাছের গোড়াতে এবং গাছগুলোতে স্প্রে করে দিতে হয়। দিয়ে দেওয়ার তার পরের দিন দিতে হয় কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড এবং রুট হরমোন, দুটোই 5 গ্রাম করে 1 লিটার জলে মিশিয়ে
গাছের গোড়াগুলোতে দিয়ে দিতে হয় এবং শুকনো পাতা, খড় বা চটের বস্তা দিয়ে মালচিং করে দিতে হয়। ঠিক তার 10 দিন পরে আপনাদেরকে হিউমিক অ্যাসিড 5 গ্রাম এবং কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড 5 গ্রাম মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার ঠিক 15 দিন পর এই গাছগুলোতে এই যে ট্রিটমেন্ট, এটাকে আর একবার চালু করে দিতে হবে। তাহলেই আপনাদের গাছের থেকে রুট রটের যে সমস্যা, সে সমস্যা এবং ডাইব্যাকের যে সমস্যা সমস্ত মিটে যাবে। মালচিং করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা প্রসেসটি চালালাম, এই প্রসেসের ফলে গাছের এই যে টবের মাটিতে যেহেতু কোনো রকম জল দেওয়া যাবে না এবং যে সমস্ত ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড, রুট হরমোন আমরা দিয়েছি সেটাও যেন শুকিয়ে না যায়, তার জন্যই মালচিং করার পরেও যদি গাছগুলো টবের মাটি শুকিয়ে আসে তাহলে খুব অল্প পরিমাণে আপনাদেরকে কিন্তু জল দিয়ে দিতে হবে। তাহলেই আপনাদের এই যে ডাইব্যাকের সমস্যা আশা করি মিটে যাবে। আমার যে লেবু গাছগুলো দেখছেন, এই সমস্ত লেবু গাছে কিন্তু এখনও পর্যন্ত এই যে ডাইব্যাকের যে সমস্যা সেটা আমি এখনও দেখতে পাইনি। তার মধ্যে ভিয়েতনামি মাল্টা গাছে তো ডাইব্যাকের সমস্যা খুব একটা হয় না বললেই চলে। এছাড়া অন্যান্য যে লেবু গাছ যদিও হয়, শুধু এই প্রসেসটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর পুষ্টিমূল্যের অভাবে যে ডাইব্যাক দেখা যায় সেটা যেহেতু লেবু গাছের গুটি ধরতে শুরু করেছে এবং যখনই মার্বেলের সাইজ হয়ে যাবে তখনই আমরা গাছগুলোতে যখন ভারী খাবার দিয়ে দেব সে সময় কিন্তু এই যে সমস্যা পুষ্টিমূল্যের অভাবের কারণে শুকিয়ে যাওয়া সেটা ঠিক হয়ে যাবে। এখানে দেখুন আমার এই যে পুষ্টিমূল্যের অভাবে কিন্তু কিছুটা দেখা দিচ্ছে। এই ছিল আজকের ভিডিও। লেবু গাছের এ সময় যে মারণ রোগ ডাইব্যাক, সেটা হলে কি করতে হয় এবং কি করা উচিত তার উপরে ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।